একজন মহিলা মানুষ হয়ে আমি ফুড ডেলিভারি কাজ করি। তো কতটা দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ এটা করতে পারে, সেটা কেউ চিন্তাও করতে পারবে না। আসলে কতটা কষ্টে পড়লে মানুষ কি থেকে কি করতে পারে সেটাই। তো এত কষ্টের মধ্যে এত কষ্ট করে চলছি আর ফুড ডেলিভারি করছি। আমার মনে হয় না আমার বাংলাদেশে এরকম আর কোনো মানুষ, কোনো মহিলা এরকম ফুড ডেলিভারি কাজ করে থাকে। জীবনে কখনো খারাপ পথে চলিনি। সবসময়ই চেয়েছি ইসলামের পথে চলতে। সবসময় নামাজ কালাম করতে, পর্দা বজায় রেখে চলাফেরা করতে চেষ্টা করতাম। এখনও পর্দা বজায় রেখে চলাফেরা করি। আমার কোনো ভাই-বোন নেই। শুধুমাত্র আমি আর আমার বাবা। আর আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো কোনো রকম স্বামীর বাড়িতে ছিলাম। জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক বড় স্বপ্ন দেখেছিলাম। সংসার করব, সুখী হব, সংসার জীবনে শান্তিতে থাকতে পারবো, এরকম স্বপ্ন দেখেছিলাম। কিন্তু নাসিবে আল্লাহ যা রেখেছেন সেটাই হয়েছে। তো সংসার জীবনে আমি কখনোই সুখী হতে পারিনি। কারণ আমার কোনো বাচ্চা ছিল না। বাচ্চা হয়নি বলে আমার হাসব্যান্ড আমাকে তালাক দিয়ে দিয়েছে। এই পর্যন্ত শেষ পর্যায়ে এসে আমাকে আর কি করতে হবে? আমার বয়স্ক বাবার ঘাড়ে এসেই আমাকে পড়তে হয়েছে। তো শেষ পর্যন্ত আর কি করার, এখন বাবার ঘরে বসেই আমাকে খেতে হয়। আর বাবার দিকে তাকিয়ে আমার দিনকাল চলে যায়। তবে জানি না, আল্লাহই জানেন, সবকিছু আল্লাহই ভালোর জন্য করে থাকেন। কোনটাতে আমার মঙ্গল হবে সেটাই একমাত্র প্ল্যান করেছেন আল্লাহ তাআলা। সেটার উপরে আমি কখনো নারাজ হতে পারবো না। কারণ আমি পর্দা বজায় রেখে চলি, আমি নামাজ কালাম করি। আল্লাহ তাআলা অবশ্যই আমার খারাপ হোক এমন কিছু চাইবেন না। সবকিছুই আল্লাহ মঙ্গলের জন্যই করবেন, সেটাই আমি এখন ভাবি। আর আমি ফুড ডেলিভারি কাজ করি, যে এটা খুবই কষ্টের একটা কাজ। আর বাংলাদেশের মতো জায়গায় খুবই গরম। আমি হাতে পায়ে মোজা দিয়ে, তারপর আহ, আবায়া পরে, তারপর নেকাব টেকাব সব কিছু লাগিয়ে ফুড ডেলিভারি দেই। আমি এমন একটা মেয়ে যে আমি কখনো কোনো পুরুষ লোকের সামনে দিয়ে হাঁটতে ভয় পেতাম। কোনো পুরুষ লোক দেখলে আমি দৌড়ে পালাতাম, এই রকম ভয় পেতাম। আর আমার খুবই লজ্জা ছিল। তো এখন পেটের দায়ে শুধু আমাকে ফুড ডেলিভারি কাজ করতে হচ্ছে। বয়স্ক বাবা, বাবা এখন বিছানায়। তো বাবার ওষুধপত্র লাগবে, ডাক্তারি খরচ লাগবে, সব কিছু মিলিয়ে বাবাকে মেয়েকে খেয়ে বাঁচতে হবে। সব কিছু মিলিয়ে এখন বুরকা টুরকা সব কিছু লাগিয়ে আমি সাইকেল নিয়ে ফুড ডেলিভারি দিতে যাই। তো এটা অনেকের কাছে শরম লজ্জার মনে হতে পারে। আমার কাছে কোনো শরম লজ্জার মনে হয় না। কারণ খাবার দাবার কোথা থেকে আসবে? আমি যদি ঘরে বসে থাকি তাহলে কোথায় থেকে আমাদের খাবার দাবার আসবে? বাবা মেয়ে না খেয়ে মরতে হবে। আর বাবার তো চিকিৎসার কোনো খরচই হবে না। চিকিৎসা খরচ কোথায় থেকে আসবে? ওষুধপত্র কোথায় থেকে আসবে? আমরা কি খাবো? এইরকম অবস্থার মধ্যে দিয়ে চলছে। এমন এক অসহায় ঘরে আমার জন্ম, যে আমার বাবাও কিন্তু পরের বাড়িতে থাকে। আমাদের নিজস্ব বলতে কোনো ভিটে বাড়িও নাই। তো এরকম অবস্থায় আমি কি করব? দেয়ালে কতটুকু ফিট থেকে গেলে যে এরকম আমার কান্নাই এসে যাচ্ছে। আসলে বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, যে ফুড ডেলিভারির মতো এত কষ্টের কাজ আমি করছি, এটা আমি নিজেও ভাবতে পারছি না। আসলে বাংলাদেশ এত গরমের দেশ, সবাই বুঝতেই পারছেন, এত গরমের দেশ। আর এই গরমের মধ্যে আমি সব দিকে বোরকা পরে যে ফুড ডেলিভারি করছি, অর্ডার নিচ্ছি, তারপর এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, আমার সাইকেল দিয়ে তারপর ডেলিভারি করতে হচ্ছে। কতটুকু কষ্ট করছি শুধুমাত্র আমি আর আমার বাবা এক মুঠো ভাতের জন্য। আমরা আর কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটু খেয়ে পরে বাঁচার জন্যই এই যুদ্ধটা করছি। তো আল্লাহ তাআলা যদি কখনো আমার স্বপ্ন পূরণ করে থাকেন, স্বপ্ন দেখি না কিন্তু আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাআলা কোনো এক দিক থেকে তুমি একটু সুসময় দাও আমাদেরকে, যেন আমরা বাবা মেয়ে খেয়ে বাঁচতে পারি, এইরকম একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে এইরকম বলি। তো আল্লাহ তাআলা কবুল করলে অবশ্যই কখনো যদি আল্লাহ সুবিধা করে থাকেন তাহলে হয়তো একটা মুদি দোকানও দিতে পারি। একটা মুদি দোকানও যদি হয়ে যায় আমার, তাহলে চলবো। তো আল্লাহ তাআলা
অনেক মানুষের সাহায্য নিতে হবে আমাকে। আমি কারো কাছে হাত পাতবো না। কেউ যদি দয়া করে আমাকে কোনো সাহায্য করে থাকে তাহলে আমি হচ্ছে একটা মুদি দোকান বা অন্য কিছু দেব, বা একটা সেলাই মেশিনও কিনতে পারি। আমি কাপড় সেলাই করতে পারি। বাড়ি, বাড়ি গিয়ে কাপড় সেলাই করে ওই কাপড়গুলো ডেলিভারিও দিতে পারবো। এইরকম করতে পারবো। তো আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন এতটুকু সাহায্য করেন আমার জন্য যে আমি বাবার মুখে যেন একটু খাবার দিতে পারি। আর থাকার মতো একটা জায়গার স্বপ্ন আমি এখন দেখি না। কারণ এত কষ্টের মধ্যে আছি, কোনোরকম খেয়ে পরে বাঁচলেই হলো। পরের বাড়িতে আছি তাও আলহামদুলিল্লাহ, একটা থাকার মতো জায়গা যে পেয়ে গেছি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। এত কষ্টের কাজ করছি যে কাজে গেলে টাকা আসে, না গেলে কোনো টাকা আসে না। একদিন যদি আমি ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকি, আমার বাবা না খেয়ে থাকতে হবে, আমিও না খেয়ে থাকতে হবে। তো এত কষ্ট করেও কিন্তু আমি ঘরে বসি না। আমি অসুস্থ থাকলেও ফুড ডেলিভারি করতে যাই। আমার কাজ করতে হবে, আমার বাবার জীবন বাঁচাতে হবে, আমার জীবনটা বাঁচাতে হবে। তবে আমার বিশ্বাস আছে যে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু করতে পারেন। হয়তো আমার ভাগ্য কখনো পরিবর্তন হতে পারে। আমি এটার জন্য কখনো চিন্তা করি না। শুধুমাত্র বলি আল্লাহর কাছে, আল্লাহ দয়া করো আমাকে, আর আমাকে একটু বাঁচার মতো, একটু থাকার জায়গা দাও, আর একটু খাবার দাবারের ব্যবস্থা করে দাও। এইটুকুই বলি আল্লাহর কাছে। খুব বেশি চাওয়া পাওয়া নাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এইটুকু সাহায্য অবশ্যই করবেন, এই ভরসা আছে আমার। মানুষ অনেক মন্দ কাজও করছে বেঁচে থাকার জন্য, কিন্তু আমি কোনো মন্দ কাজ করতে রাজি নাই। আল্লাহ তাআলা যদি আমাকে সাহায্য করেন, আমার দিন কখনো ফিরবে। হালাল পথে রোজগার করে অল্প একটু খাবার যদি জোগাড় করতে পারি, এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এতটুকু সাহায্য করছেন আমাকে, এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে এই বোনটা জীবন পার করছে। আসলে বাবা এবং মেয়ের শুধুমাত্র পেটের দায়ে কষ্ট করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।